বানাবো আলু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এইভাবে বানিয়ে নিলে মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়। মাছের ঝোলের জন্য নিয়েছি একটা বড় সাইজের আলু, পাতলা করে কেটে নিয়েছি। অর্ধেক পেঁপে নিয়েছি, পেঁপেটাকেও পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি 5 পিস মতো মাঝারি সাইজের তেলাপিয়া মাছ। মাছ ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম। মাছটা ভেজে নেব, তাই গ্যাসটা ধরিয়ে কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। একই রকমভাবে সব মাছগুলো ভেজে নিলাম। মাছ ভেজে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলে ভেজে নিলাম। ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ আলু পেঁপের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলু পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো 1/2 চামচ করে। গুঁড়ো মশলাটা ভালো করে আলু পেঁপের সাথে কষিয়ে নিয়েছি। আর যেই প্লেটের মধ্যে মাছটা মেখে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে, নুন হলুদ ছিল, প্লেটটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিণত গরম জল। খুব বেশি জল দিইনি। দিয়ে জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ঝোলের সাথে মাছটা ভালো করে ফুটে যায় আর আলু পেঁপেটাও যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মাছগুলো একটুখানি উল্টে পাল্টে দিলাম। দিয়ে আলু পেঁপেটা দেখে নিলাম, আলু পেঁপেটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা হয়েছে, ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এই মাছের ঝোলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনেপাতাটা দিলে মাছের টেস্টটা আরও ভালো হয়। দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আলু পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। দুপুরে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা তোমরাও বানিয়ে খেও। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও।